আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন কোন অবদানকে অস্বীকার করবা? এই যে আল্লাহ এত কিছু দিয়েছে, তুমি যদি শুকরিয়া না আদায় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন জবাব দিতে পারবে না। কারণ প্রত্যেক ফায়ার সার্ভিসের ভিতরে মসজিদ আছে। তুমি যদি নামাজ না পড়ো, তুমি কিভাবে জবাব দিবা? আল্লাহ তো শুনবে যে তুমি নামাজ পড়ো না কেন, তখন তুমি কি বলবা? যে আল্লাহ আমি নামাজ পড়িনি কেন, তা কি জবাব দেবা? এই জবাব নাই। কিন্তু তুমি মানুষের উপকার করতেছো, আল্লাহ ঠিকই তোমার প্রতিদান দেবে। তুমি ফায়ারে যাচ্ছ, ডুবুরিতে উদ্ধার করতেছো, কিন্তু তুমি নামাজ পড়লে না, আল্লাহর বিধান মানলে না, কোরআন শরীফ পড়লে না, কোরআন শরীফ জীবনে পড়া শিখলে না, আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। এবং এই জবাব যদি না দিতে পারো, এই দুনিয়া তো অল্প দিনে চলেই যাবো, সবাই চলে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওই দুনিয়া তো অনন্তকাল থাকবে, ওটার কথা আমাদের চিন্তা করতে হবে। এই জন্য মানুষকে ভালো কাজের ভিতরে রাখতে হবে। এই যে এখন ফিলিস্তিনিতে মারতেছে, কি আমাদের দিন আমাদেরকেও জিজ্ঞাসা করবে যে তোমরা ওই সময় বেঁচে ছিলে, কি করেছিলে তাদের জন্য? তাদের জন্য কোনো সহায়তা পাঠাইছিলে? কোনো পণ্য বর্জন করছিলা? যুদ্ধ করেছিলা? উচিত তো হলো সরাসরি যুদ্ধ করা, জিহাদ করা সরাসরি। আমরা তো ইমানের কমজোর, ওই জন্য পারি না। 57টা মুসলমানদের যদি পিশাব করে, তারপরেও ইসরায়েল ভেসে দেওয়ার কথা, কিন্তু আমাদের ইমান নেই, আমাদের নেই। এক ভাইয়ের মরতেছে, এক বাচ্চা, আমার বাচ্চা না আরেকজনের বাচ্চা মনে করি আমরা এই করতেছি। এই কারণে আমাদের মধ্যে ইমান নেই, আমাদের মুসলমানিত্ব নেই। মুসলমান মানে কি? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তোমার ইচ্ছা কোনো ইচ্ছা না, আল্লাহর ইচ্ছাই তোমার ইচ্ছা। তুমি আল্লাহর ইচ্ছায় নামাজ পড়বা, রোজা থাকতে ইচ্ছে করতেছি না, রোজা থাকবা, কোরআন শরীফ পড়তে ইচ্ছে করতে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইচ্ছা, নবীর প্রদর্শিত পথ সেটা। তো এটা এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে ইসলামের দিকে আসতে। যত ইসলামের ভিতরে যাবা তত শান্তি, ইসলাম থেকে যত বেরোবা তত অশান্তি, এটা মনে রাখবা। এই জন্য নামাজ কালাম পড়বা, মা বাবার দোয়া নেবা, পরিবার ওয়াইফের সাথেও ভালো আচরণ করবা, সন্তানদের সাথেও ভালো আচরণ করবা, তাদের সাথে খারাপ আচরণ করবা না, তাহলে ওরা ওইটা শিখবে। স্বামী স্ত্রী গন্ডগোল হলে কিন্তু ওই বাচ্চার পরে এফেক্ট পড়ে। স্বামী স্ত্রী গন্ডগোল হয়ে ডিভোর্স হয়, তারা দুজনই জিতে যায়, আর হেরে যায় কে? ওই সন্তান, বাচ্চাই হেরে যায়, ঠিক আছে, তার মা পায় না, বাবা পায় না। তো মা সন্তানদের সাথেও ভালো ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করতে হবে? তা না হলে ওই সন্তান কি হবে, ভবিষ্যৎ তার উপরে এফেক্ট পড়ে। এই জন্য ওয়াইফের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না, ওয়াইফকে মারা যাবে না কখনো, তার বোঝাতে হবে, তাকে করতে হবে, কিন্তু মারা যাবে না ওয়াইফকে। তাহলে তারা সন্তানও ওইটা শিখবে। আর সন্তানের সাথে সবসময় খারাপ আচরণ করবে না। সন্তানকে বলবেন যে তোমার ভিতরে অনেক কোয়ালিটি আছে, তুমি ট্যালেন্ট আছো, তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব, তুমি অনেক ভালো ছেলে, তুমি মিথ্যে কথা বলো না, তুমি সবার সাথে খেলা করো, তুমি মানবিক, ওরে এইসব বলবি, এইসব বারবার বলবেন কলের গানের মতো। তাহলে ওর ভিতরে ওইগুলো থাকবে যে না আমি ভালো, আমি নামাজ পড়ি, আমি হই। কিন্তু আপনি যদি সবসময় বলেন তুই পড়িস না নামাজ, বদমাস, পড়াশুনো করিস না, তুই সবসময় খেলাধুলো করি, তাহলে ওর ভিতরে ওই এফেক্ট আছে, নেগেটিভিটি আসে, তখন ওর মাইন্ড চেঞ্জ হয়ে যায়। এই জন্য সন্তানকে বলতে হবে তুমি অনেক ভালো, তুমি নামাজ কালাম পড়বা আমার সাথে, আমিও নামাজ পড়বো, তুমিও পড়বা, মানুষকে উপকার করবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, হ্যাঁ, মানুষ যে গরিব মানুষ তাদেরকে দান সৎকার করবা। তো মাঝে মাঝে এই জন্য আমাদের হাসপাতালে বা জেলখানায় বা ওই যে রেল স্টেশনে যাওয়া উচিত। কত লোক কষ্টে আছে, সন্তানদের নেওয়া যাওয়া উচিত। দেখো ওরা কত কষ্ট আছে, আর তুমি কত ভালো আছো, আমরা কত ভালো আছি, তাদের একটু সহযোগিতা করা, ওর মাধ্যমে 2-10 টাকা দেয়া, ওরও যেন ভবিষ্যতে টাকা পয়সা দেয়। হ্যাঁ, জেলখানায়, তারপরে হাসপাতালে কত লোক কষ্ট পাচ্ছে। আল্লাহ আমাদের এই যে এই ফ্যানের তলায় কত সুন্দরভাবে বসায় রাখছে, বাবুর্চি রান্না করে দিচ্ছে, তারপরে আপনার বেড উপরে ফ্যান দিয়ে চৌকি দিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের যে দিছে এটা চিন্তা করেন। আজকে যদি আমরা ফিলিস্তিনি হতাম আমাদের কি হতো? এক্ষুনি বোম পড়ে আমরা মরে যেতে পারতাম। আল্লাহ আমাদের ফিলিস্তিনিতে দেয়নি। তো আমাদেরকে আল্লাহর এই নিয়ামতগুলোকে মনে করি নামাজ পড়া উচিত, আর মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত, মানব কল্যাণে কাজ করা উচিত, মানুষের আচরণের করা উচিত। এই জন্য আমি আশা করব আমার এই স্টেশনে যতদিন আপনারা আছেন অন্তত নামাজ পড়েন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আবার রিকোয়েস্ট, নামাজ পড়েন, নামাজটা বাদ দিয়ে না। আজ হোক কাল হোক সবাই আমরা মারা যাব। নামাজ পড়েন, মানুষের সাথে ভালো আচরণ করেন, আর বিপদ বা একজনের পিছনে কথা বলবেন না, আর পরিবারের শান্তি বজায় রাখবেন। পরিবারে মা বাবা ভাই বোনে সন্তানদের সাথে ওয়াইফের সাথে ভালো আচরণ করবেন। সন্তানদের দিকে বেশি মারামারি করার দরকার নেই, তাহলে ওরা ভয় ভেঙে যাবে। ওয়াইফের কখনো গায়ে হাত তুলবেন না, তাদের বুঝাবেন, তাদেরকে সাথে করবেন। এগুলো যদি করেন ইনশাল্লাহ আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। আমি একটু বেশি কথা বললাম, এই জন্য আমি বেশি